আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আলোচনা করব আমাদের টাইপ 3 উচ্চ রক্তচাপ রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে। শুরু হবে 19 নাম্বার থেকে। দেখো 19 নাম্বার প্রশ্নে কি বলেছে। 19 নাম্বার প্রশ্নে বলেছে নোনা ইলিশ খাওয়া বাদ দিতে হবে কখন। নোনা ইলিশ খাওয়া বাদ দিতে হবে কারণ এটা লবণাক্ত, লবণের কারণে তোমার উচ্চ রক্তচাপ হাই প্রেশারটা হয়ে আসবে। ঠিক আছে, তার মানে তোমাকে কি উচ্চ রক্তচাপ হলে তোমাকে নোনা ইলিশ খাওয়া বাদ দিতে হবে। ওকে, তুমি অন্য যে কোনো মাছ খেতে পারবে। এরপরে দেখো হামিদা হামিদা বানু হঠাৎ করে উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হন। এই রোগের কারণ ওজনাধিক্য, চর্বিযুক্ত খাদ্য গ্রহণ, বংশগত কারণ। এটা কি হতে পারে? দেখো উচ্চ রক্তচাপ মূলত কি কারণে হয়। উচ্চ রক্তচাপ তোমার মূলত এটার কারণে কিন্তু হাই প্রেশার, তাই তো? এই হাই প্রেশারটা তোমার হচ্ছে ওজন যদি বেশি থাকে সেটার ক্ষেত্রে হতে পারে। চর্বিযুক্ত খাবার সেটা গ্রহণ করতে পারলেও কিন্তু ওজন তোমার প্রেশারটা বেড়ে যায়। বংশগত থেকেও কিন্তু এটা হয়ে থাকে। এটা এমনই একটা রোগ, ডায়াবেটিসের মতো ওয়ান কাইন্ড অফ। তার মানে কি এটা কি হবে? উত্তর 4 হবে। 1, 2 ও 3। এরপর আমরা দেখব 21। 21 বলছে উচ্চ রক্তচাপ হওয়ার কারণ একই কথা বলছে, যে বংশগত, ওজনাধিক্য, বিপাকীয় ত্রুটি। উচ্চ এখানে কিন্তু লাস্টে একটা পয়েন্ট কিন্তু কি একটু চেঞ্জ করে দিল। তার মানে বংশগত কারণ আমরা শিখেছি। বিপাকীয়, যদি তোমার কোনো ত্রুটি থাকে বিপাকীয় সেগুলো, অর্থাৎ তোমার যদি শরীরের কোনো কার্যক্রমে ত্রুটি হয়ে থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু প্রেশারের প্রবলেমটা হবে, অর্থাৎ উচ্চ রক্তচাপ হয়ে থাকবে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। একটু কাটো কাটো মেয়ে কাটো। 22 নম্বর প্রশ্নে আমরা দেখব রাতিন হঠাৎ করে উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়। এই রোগের প্রধান কারণ ওজনাধিক্য, অতিরিক্ত ব্যায়াম, হজমজনিত সমস্যা, চর্বিযুক্ত খাদ্য গ্রহণ। এটা হচ্ছে কি ওজনাধিক্য। ওজনের প্রবলেমটা থাকলে তোমার কি হবে বলতো? উচ্চ রক্তজনিত প্রবলেমটা হয়, এটা হচ্ছে প্রধান কারণ। এরপর 23 নম্বর দেখব মানসিক চাপের কারণে কোন ধরনের রোগ হতে পারে। মানসিক চাপের কারণেও তোমার কিন্তু উচ্চ রক্তচাপ রোগ দেখা দিতে পারে। ওকে, তারপরে দেখব 24 নাম্বার। 24 নাম্বার প্রশ্নে বলেছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হয়। এর যথার্থ কারণ কি? বমি হওয়ার সম্ভাবনা থাকে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা মূলত স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে যদি তোমার প্রেশারের প্রবলেম থাকে। ওকে, উচ্চ রক্তচাপ যদি হয় তাহলে তোমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। 25 নাম্বার প্রশ্নে কি বলেছে? উচ্চ রক্তচাপ হলে দৈনিক কত ঘন্টা ঘুমাতে হবে। উচ্চ রক্তচাপ হলে তোমাকে দৈনিক 6 থেকে 8 ঘন্টা, এটা তোমার সেম অ্যাজ তোমার কিসের মতো, হৃদরোগীদের মতোই তোমাকে কিন্তু লাইফস্টাইল কাটাতে হবে, একদম ওইরকমই। এরপর আমরা দেখব 26 নাম্বার প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন এই অধ্যায়ে। লাল চালের ভাত, ভুসি সহ আটার রুটি কোন রোগে আক্রান্ত রোগীদের জন্য উপকারী? লাল চালের ভাত আর ভুসি সহ আটার রুটি খেতে হবে তোমার যদি উচ্চ রক্তচাপের সমস্যাটা থাকে। এখানে ডায়রিয়া হলে তো এটা খাওয়া যাবে না, বরঞ্চ ক্যান্সার, বাতজ্বর এগুলোর জন্য প্রযোজ্য নয়। যদি এখানে তোমার উচ্চ রক্তচাপের জায়গায় যদি হৃদরোগ থাকতো তো সেম ক্ষেত্রে সেম অ্যাজ কিন্তু এটা উত্তর হতো। ওকে, তাহলে 26-এর উত্তর। তো আশা করি আমাদের অধ্যায় ভিত্তিক যে টাইপগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী অধ্যায়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।